আপকামিং যে কম্পিউটার অ্যাপ্লিকেশন যে এক্সামটা রয়েছে তোদের 4th সেমিস্টারে, সেখানে তোরা সবাই 0 পেতে পেরেছিস। কেন? কেন না তোরা এই টিপসগুলো ফলোই করছিস না? তোরা চ্যাপ্টার ওয়াইজ তো পড়াশোনা করছিস, কিন্তু এই টিপসগুলোই ফলো করছিস না। কি টিপস? আজকে এই ভিডিও থেকে তোরা ভালো করে জেনে নে। প্রথমে আসি কম্পিউটার অ্যাপ্লিকেশন স্টুডেন্টসের জন্য। তোরা কি করছিস? তোরা শুধু চ্যাপ্টার ওয়াইজ বইপত্র নিয়ে পড়ে যাচ্ছিস, কোশ্চেন অ্যান্সার দেখে যাচ্ছিস, কিন্তু অ্যাকচুয়ালি দেখছিসই না যে কিভাবে তোরা পড়লে ভালো মার্কসটা তোরা পাবি। নয়তো কি হবে, সমস্ত অ্যান্সার করে আসবি, স্যার দেখে চলে যাবে, সমস্ত জায়গায় কাটাকুটি করে একদম কিন্তু মার্কসটা কমে যাবে। তাহলে কি করবি তোরা? প্রথমে চ্যাপ্টার ওয়াইজ জিনিসগুলোকে ভাগ করে নে। তোদের কি চ্যাপ্টার রয়েছে? প্রথমে আছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তারপর আছে ফাউন্ডেশন টু দ্য এআই, এবং তারপরে আছে অপারেটিং সিস্টেম। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে তোরা কি করবি? প্রথমে জানবি যে ডেটাবেস জিনিসটা কি, ওটার বেসিক ইন্ট্রোডাকশন, প্রাইমারি কি, সুপার কি, এই জিনিসগুলো দেখে নে। এবং তারপরে তোরা চলে আয় শুধুমাত্র স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজের কোয়ারিজে নিয়ে, কারণ এসকিউএলটা কিন্তু তোদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং অ্যান্সার করার সময় তোরা চেষ্টা করবি ডেফিনিশন, এক্সাম্পল, আর যদি কোনো ডায়াগ্রাম থেকে থাকে ডায়াগ্রাম। এবং স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ মানে এসকিউএল কোয়ারিজের জন্য কি করবি তোরা? কোয়ারিগুলোকে বারবার করে প্র্যাকটিস কর, পয়েন্ট ওয়াইজ ওগুলোকে লেখার চেষ্টা কর। এবং আমি যেভাবে তোদেরকে শিখিয়েছি যে প্রত্যেকটা লাইন ওয়াইজ ওগুলোকে সেগমেন্ট করে লেখা, ওইভাবে লেখার চেষ্টা কর। নয়তো ওগুলো এক জায়গায় ক্লাব করে লিখলে কি হবে, স্যার ওটাকে আইডেন্টিফাই করতে পারবে না, পুরো কেটে বললাম। ঠিক আছে, এবার আসি ফাউন্ডেশন টু দ্য এআই। ফাউন্ডেশন টু দ্য এআই তো তোরা কি পাচ্ছিস? এআই জিনিসটা কি, এমএল জিনিসটা কি, ডেটা ডিপ লার্নিং জিনিসটা কি, এই জিনিসগুলোকে শুধু পড়ে নিলেই হবে না, এগুলোকে ভালোভাবে নিজেদের বুঝতে হবে এবং তার এগেনস্টে কিছু রিয়েল লাইফ এক্সাম্পল তোদের মাথার ভিতর নিয়ে আসতে হবে। এবং তার সাথে কি করবি? প্রত্যেকটা জায়গাতে তোরা একটা করে ডায়াগ্রাম অ্যাড করে দিবি, বাস তাহলেই হয়ে গেল, গল্প শেষ। অপারেটিং সিস্টেমের জায়গাটাতে তোরা কি করছিস? অপারেটিং সিস্টেমের জায়গাটা তোরা শুধুমাত্র থিওরি থেকে ফোকাস করছিস, কিন্তু থিওরি পড়ে শুধুমাত্র অপারেটিং সিস্টেম তোরা মার্কস পাবি না। থিওরির সাথে সাথে তোদেরকে জানতে হবে কোন ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো তোরা লিখবি। 2 মার্কসের যদি কোশ্চেন থাকে 2টো পয়েন্ট লিখবি, 3 মার্কসের যদি কোশ্চেন থাকে 3টে পয়েন্ট লিখবি, এবং 3 মার্কসের যদি বেশি কোনো একটা কোশ্চেন থেকে থাকে সেখানে ডেফিনিশন, প্রথমে একটা ইন্ট্রোডাকশন, দেন তার একটা এক্সাম্পল, আর তার সাথে শুধু এক্সাম্পলটার এক্সপ্লেনেশন, আর কিচ্ছু না। এবং অপারেটিং সিস্টেমে তো কোনো ডায়াগ্রামই সেরকম লাগে না, তাই ডায়াগ্রামও প্রয়োজন হচ্ছে না। এবার আসি কম্পিউটার সায়েন্স স্টুডেন্টসের জন্য। কম্পিউটার সায়েন্স স্টুডেন্টস তোরা কি করছিস? তোরা ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি পড়তে গিয়ে কম্পিউটার সায়েন্সটাকে একদমই জোর দিচ্ছিস। কিন্তু আমি তোদের বলবো, কম্পিউটার সায়েন্সে তোরা যদি 80% এফর্ট দিস 100% মার্কস তোরা আনতে পারবি। কিন্তু যদি 80% এফর্টটাও না দিস, তোরা কিন্তু জিরোতেই নেবে। তাই জিরোতে যদি না থাকতে চাস, নিজের মার্কসটাকে যদি পাম্প আপ করতে চাস, তাই কম্পিউটার সায়েন্সের এই টিপসগুলো তোরা অবশ্যই করে ফলো কর। আগেই বলেছি কিভাবে তোরা অ্যান্সার করবি, পয়েন্ট ওয়াইজ, এক্সাম্পল আর ডায়াগ্রাম। তার সাথে তোরা কি করতে পারিস? তার সাথে কম্পিউটার সায়েন্স স্টুডেন্টসরা তোরা যেহেতু একটু লজিক্যাল ভাবে থিঙ্কিং করতে পারবি, তোরা কি করবি? জিনিসটাকে এক্সপ্লেন করার চেষ্টা কর। এক্সাম্পলগুলোকে যত ভালোভাবে তোরা নিজের ভাষাতে এক্সপ্লেন করতে পারবি, তোরা সেখান থেকেই স্যারেদের অ্যাটেনশনটাকে গ্র্যাব করতে পারবি। এবং লাস্টলি বলবো, নিজের শরীরটাকে খেয়াল রাখ। নিজের শরীর যদি ভালো রাখতে পারিস, এক্সামে অবশ্যই ভালোভাবে অ্যাপ্লাই করবি।